আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। তো আজকে এই যে মুরগিটা আমি রান্না করব সেটা হচ্ছে হাট চিকেন। তো এই হাট চিকেন অনেকে অনেকভাবে রান্না করে। তো আমি যেভাবে রান্না করব দই দিয়ে। তো ১ম এ দেখলা লবণ দিলাম একটু আর দই দিয়ে মাখিয়ে রাখবো ১ ঘন্টার মতো। এইটা কিন্তু রান্না করলে বেশ মজা লাগে। আর একটুখানি চিলি পাউডার দিয়ে দিলাম। তো এটা খানিকক্ষণ মাখিয়ে রাখতে হবে মিনিমাম ১ ঘন্টা। তাহলে মুরগিটা সফট হয়ে যাবে এবং ভিতরে লবণ মসলাও ঢুকে যাবে। তো অ্যাকচুয়ালি এই মুরগিটা রানতে কিন্তু বেশ সময় লাগে। তো যাদের প্রেশার কুকার আছে তারা দিতে পারো। ৩-৪ টা সিটি দিলেই হয়ে যাবে। তারপরে অবশ্যই কষিয়ে নিতে হবে। তো একে, একে আমি সব মসলা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন বাটা ২ চামচ মানে রসুন মিক্সড আছে। তো আর চিলি পাউডার ২ চামচ, ধনিয়া গুঁড়া ২ চামচ আর হলুদ হচ্ছে ২ চামচের মতো। তো আমি একটু মরিচ আরেকটু দিব। তো একটু ঝাল, ঝাল হলে কিন্তু বেশি মজা হয়। লবণ দিয়ে দিলাম আর চেরি টমেটো দিয়ে দিয়েছি। সাথে তেজপাতা আর গরম মসলা তো দিয়েছি দেখতেই পাচ্ছ। তো এই মসলাটাকে কিন্তু অনেক ভালোভাবে কষাতে হবে। তো দেখেছো তেল উঠে গেছে মসলার উপর। তো এই যে যতটা কষানো হবে মুরগির মাংস কিন্তু ততটাই বেশি মজা হবে। তো একটু গ্রেভি করার জন্য আমি একটা আলু কেটে দিয়েছিলাম। তো এই আলুটা কিন্তু এটার সাথে মেশ হয়ে যাবে। আর যেহেতু এটা চামড়া সহ মুরগি তো এটা কিন্তু তেল, তেল লাগে ভাল লাগে না। তো আলুটা দিলে কিন্তু অনেক বেশি গ্রেভি হয়। তো অনেকটা সময় কষানোর পরে মিনিমাম ০.৫ ঘন্টা তারপর আমি গরম পানি এড করলাম আর এটা আস্তে করে জাল দিয়ে রেখে দিবে। এই ফাঁকে তুমি ইচ্ছা করলে নামাজ পড়তে পারো, গোসল করতে পারো, বাকি সংসারের অন্য কাজও করা যেতে তো এই তো কতটা ইয়াম্মি হইছে। থ্যাংক ইউ ফর ওয়াচ